বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে আমুদি মাছের ঝাল। এই যে আমুদি মাছ দেখতে পাচ্ছেন, অনেকে বলে উলিচুনো। কি কি উপকরণ লাগবে উলিচুনো বা আমুদি মাছের ঝালের জন্য? পেঁয়াজ আছে 4টে ছোট ছোট করে কাটা, একটা টমেটো, 4 পিস লঙ্কা কাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো তেল, রসুন 7 থেকে 8 পিস থেতো করা, স্বাদ মতো নুন। এই মাছগুলোর মাথা কেটে বাদ দিতে হয়, না হলে এর মাথার মধ্যে বালি থাকে। এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমুদি মাছের বা উলিচুনোর ঝাল খেতে খুবই টেস্ট। আঁশও আছে অল্প। এইভাবে কেটে নিতে হয়। আমার চ্যানেল জয়গুরু 77 ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। প্রত্যেকটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে মাছগুলো কাটতে হয়। মাছগুলো একটু খুবই টেস্টি মাছগুলো। কাটা সহজ এই মাছ, খালি মুন্ডু কেটে বাদ দাও, আর একটুখানি করে আঁশ আছে, সেগুলোকে কেটে নাও। মাছ কাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এই যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো নুন মাছগুলোতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। উলি মাছের ঝাল করার জন্য কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না মাছটা আটকে যায় কড়ার গায়ে। এবারে
তেলটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে ছাড়বো। এখন আমার রান্নাঘরে, জয়গুরু 77 রান্নাঘরে রান্না হচ্ছে উলি মাছের ঝাল। একটা আবার ভোলা মাছ ছিল, 250 গ্রাম উলি মাছ আছে। এবারে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার যে কটা মাছ আছে ছেড়ে দিই। ওই মাছ ভাজার তেলে আমি এবারে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার বলছি, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। প্রতিটা ভিডিওর পাশে অবশ্যই আমার রান্নার উপকরণগুলো দেয়া থাকে, আপনাদের রান্না করতে কোনো অসুবিধা হবে না, খুলে দেখে নেবেন উপকরণগুলো। মশলা আমার কষা হয়ে গিয়েছে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। কম সময়ে কম উপকরণে উলি মাছের ঝাল হচ্ছে এখন। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আস্তে করে, নাড়াচাড়া করে নেব। রান্না আমার রেডি হয়ে গিয়েছে, উলি মাছ বা আমুদি মাছের ঝাল। এবার আমি এটাকে নামিয়ে নেব। গার্নিশ করার জন্য আমি টমেটো সস ওপরে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।